প্রতিরোধের সন্দেশখালী সন্দেশখালী কাণ্ডে এবার সক্রিয় জাতীয় এসটি কমিশন ও তফসিলি কমিশন, জাতীয় মহিলা কমিশন। এবার সন্দেশখালীতে জাতীয় আদিবাসী কমিশন পৌঁছলো। এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েকের নেতৃত্বে সন্দেশখালীতে টিম খতিয়ে দেখছেন পরিস্থিতি। সন্দেশখালী নিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং ডিজির কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় এসটি কমিশন। हम स्पेसिफिक कंप्लेन का कमीशन का जो सिस्टम है, कंप्लेन करते हैं, हम आते हैं। संदेशखाली से कंप्लेन आया है तो ग्राउंड रियलिटी को हमको देखना है, क्या है डिटेल उसको समझना है। ये तो अपना कमीशन का ऐसा ही होता है, जो कंप्लेन करते हैं हम तुरंत स्टेट गवर्नमेंट को मांगते हैं रिपोर्ट। कितने दिन के 3 दिन के लिए मांगे थे, कल तक नहीं आया था। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, অন দ্য স্পট সুজয় পাল রয়েছে এই মুহূর্তে। সুজয়, তারা কি সাধারণ মানুষ, মানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের মুখ থেকে শুনবেন সমস্ত অভিযোগ, আর পুলিশের কাছে মানে থানায় যাওয়ার কি সম্ভাবনা রয়েছে? দেখাবো এই মুহূর্তে সন্দেশখালী সিংহপাড়ায় রয়েছে ন্যাশনাল এসটি কমিশনের টিম এবং যার নেতৃত্বে রয়েছেন অনন্ত নায়েক ভাইস চেয়ারম্যান। দেখতে পাচ্ছ সেই ছবি যে এই সিংহপাড়ায় গিয়ে প্রত্যেকটি পরিবারের সঙ্গে তারা কথা বলছেন। মূলত যে পরিবারগুলি থেকে অভিযোগ এসেছিল তাদের কাছ থেকে গোটা ঘটনা জানছেন, যে এই শাহজাহান, শিবু সর্দার, তাদের বাহিনী, শিবু হাজরা, তাদের এই বাহিনী কিভাবে এখানকার মানুষের ওপর, গ্রামের মানুষের ওপর কীভাবে অত্যাচার করেছে সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ ডিটেলস নিচ্ছে। কোন কোন জায়গায় তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, কখন কিভাবে কারা অভিযোগ করতো সেইটা তারা জানছেন। গ্রামের মানুষ পুলিশের দ্বারস্থ হতে গিয়ে তাদের কি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, প্রশাসন তাদের পাশে দাঁড়িয়েছিল কিনা বা বা তাদের অভাব অভিযোগ শুনেছিল কিনা, এই সংক্রান্ত একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলস তারা নিচ্ছেন এবং তারা সেই প্রত্যেকটা তাদের বক্তব্য কিন্তু তারা রিপোর্ট আকারে সংগ্রহ করছেন এবং সেই রিপোর্ট কিন্তু তারা নিয়ে যাবেন, সেই রিপোর্ট ভেরিফাই করবেন। এবং যেটা তারা ইতিমধ্যে জানিয়েছেন যে ইতিমধ্যে তারা রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু তারা একটি রিপোর্ট চেয়েছিলেন, যে রিপোর্ট এখনও তারা পৌঁছায়নি। তাই রিপোর্ট না পৌঁছানোর আগেই সরেজমিনে তারা খতিয়ে দেখতে, পরিস্থিতি খতিয়ে দেখতে, যে এখানকার মানুষ, এখানকার আদিবাসী সমাজের মানুষ তারা কতটা অসহায়তার মধ্যে রয়েছে, কতটা দুর্দশার মধ্যে রয়েছে সেটা জানতে তারা এসে পৌঁছেছেন। এবং এই মুহূর্তে দ্বিতীয় বাড়িতে তারা রয়েছেন, যেখানে সিংহপাড়া দ্বিতীয় বাড়িতে রয়েছেন। এখানে প্রত্যেকটি জায়গা থেকে যেখান থেকে তারা অভিযোগ পেয়েছেন সেই প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মহিলার সঙ্গে তারা কথা বলবেন। সমস্ত কথা বলার পর কিন্তু পরবর্তীতে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন এবং পরবর্তীতে কিন্তু তাদের পদক্ষেপ কী হতে চলেছে সেটাও কিন্তু তারা জানিয়ে যাবেন এখানকার গ্রামের মানুষদের। এবং গ্রামের মানুষদের পাশে থাকার বার্তা মূলত যে যেহেতু তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের উপর যাতে ভবিষ্যতে আর কখনো এরকম অত্যাচার না হয় সেই ব্যবস্থা যাতে করা যায়, সেই পদক্ষেপ নিতেও কিন্তু কমিশনের আজকে এখানে উপস্থিতি। বেশ, নজর থাকবে সুজয়, আপাতত ধন্যবাদ তোমায়। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান গ্রেফতার হবেন বলে জানিয়ে দিলেন ডিজি রাজীব কুমার। কেবল শাহজাহান নন, সন্দেশখালীতে যারা আইন ভেঙেছেন তারা সকলে গ্রেফতার হবেন বলে জানিয়ে দিয়েছেন ডিজি। শাহজাহান গ্রেফতার হবেন। এতদিন পর্যন্ত শাসক দলের কোনো নেতার মুখে এমন কথা কিন্তু শোনা যায়নি। উল্টে শাহজাহানের পাশে দাঁড়ানোর বার্তাই বারবার সামনে এসেছে। ডিজির মুখে শাহজাহানের গ্রেফতারের প্রসঙ্গ ওঠায় প্রশ্ন উঠছে, তাহলে কি প্রভাবশালীদের হাত উঠতে শুরু করেছে শাহজাহানের মাথা থেকে? আমরা আমি এখানে এসেছিলাম আমাদের ফোর্সের সঙ্গে কথা বলতে। আমরা যে আমাদের দিক থেকে যে করণীয় আছে সেটা ডেফিনেটলি করব। মানুষকে যেটা আছে আমাদের যদি যে সমস্যাগুলো আছে, সব রকম সমস্যা, ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করব। আমি সকলকে কাছে এটাই অনুরোধ থাকবে আমাদের সঙ্গে যেন সহযোগিতা করে। যদি আমাদের মধ্যে কোনো যদি ওদের অভিযোগ থাকে, নিজের হাতে আইন কেউ যেন না নেয়। আর আমাদের সঙ্গে যদি কারো কিছু বলার থাকে, সমস্যা থাকে, আমরা সবসময় প্রস্তুত আছি, সবসময় ওটা ভালো করে দেব। গ্রেফতারি নিয়ে রাজীব কুমারের যে বক্তব্য, তারপর বিরোধীরা কি ভাবছেন শুনবো। বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি ভাবছেন শুনুন। এখনো ওর কাস্টডিতেই আছে, শুধু প্রডিউস করে দেবে কাগজে কলমে, খাতায় কলমে শুধু সামনে এনে দেখিয়ে দেবে। আর কি কারণ আছে? আপনি বলুন, উত্তম সর্দারকে যে মুহূর্তে বহিষ্কার করলো 5 মিনিটের মধ্যে পুলিশ অ্যারেস্ট করলো। যে মুহূর্তে শিবু হাজরার বিরুদ্ধে কোর্টে গিয়ে সেই ভদ্রমহিলা জবানবন্দি দিল,
তার আধ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেল, যাকে এতদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। সব সাজানো গল্প, মুখ্যমন্ত্রী বলেছেন না সাজানো গল্প, এগুলো সব সাজানো গল্প। ডিজি আমাদের খুবই এফিশিয়েন্ট বলে সরকারের অনেকেই বলেন, কিন্তু এটা ডিজি প্রমাণ করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর পাল্লায় পড়ে তিনি একটা অযোগ্যতার পরিচয় দিচ্ছেন। 1.5 মাস হয়ে গেল শেখ শাহজাহান মার্কা একটা ক্রিমিনালকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি, এটা অযোগ্যতার পরিচয় রয়েছে। বরং মানুষ দেখেছে গণধর্ষণ মামলায় যারা অভিযুক্ত তারাও কিন্তু গ্রেপ্তার হয়নি। উনি সারাদিন থেকে এলেন সন্দেশখালী, তারাও গ্রেপ্তার হয়নি। কিন্তু গণধর্ষণ মামলাতে যারা অভিযুক্ত তারা অভিযোগ করেছিলেন নিরাপদ সর্দারের বিরুদ্ধে। নিরাপদ সর্দার অ্যারেস্ট, সিপিএম এর প্রাক্তন বিধায়ক। ফলে আইন যারা ভাঙে তাদের হয়ে কাজ করছে পুলিশ। শিবু উত্তমের মতো চুনোপুটিদের গ্রেফতারে সন্তুষ্ট নয় সন্দেশখালীর বাসিন্দারা। তাদের দাবি গ্রেফতার করতে হবে শেখ শাহজাহানকে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন কেবল শাহজাহান নয়, সন্দেশখালীতে যারাই আইন ভেঙেছে সবাইকে গ্রেফতার করা হবে। কিন্তু ডিজির কথার আশ্বস্ত হতে পারছেন না সন্দেশখালী বাসিন্দারা। তাদের বক্তব্য শাহজাহান জেলে গেলে তবেই তারা বুঝবে যে শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি তিনি বলে গেলেন যাওয়ার সময় যে শেখ শাহজাহান হোক বা যেই হোক, সে যদি অন্যায় করে আইনের ঊর্ধ্বে যায়, আইন ভাঙলে সে তাকে গ্রেপ্তার করা হবে। শেখ শাহজাহান গ্রেপ্তার হলে খুশি হবেন? নিশ্চয়ই খুশি হবো। আমরা সন্দেশখালীর মানুষ, সন্দেশখালী থানার মানুষ, সবাই খুশি হব। আমি তো ডিজির উপর আস্থা রাখতে পারছি না, কেন এর আগেও ডিজি বলেছিল গ্রেপ্তার হবে, কিন্তু কই গ্রেপ্তার হচ্ছে কই? শেখ শাহজাহান তো বাইরে থাকার অধিকার নেই, তার ভেতরে থাকাই অধিকার আছে। শেখ শাহজাহান অ্যারেস্ট হলে খুশি হবেন? খুব খুশি হব, খুব খুশি হব। শেখ শাহজাহান গ্রেপ্তার হলে খুব খুশি হব। অ্যারেস্ট আজও বুঝে হয়নি কেন, খুব খুশি হব অ্যারেস্ট হলে। অবশ্যই খুশি হব, আমাদের মতন খুশি আর কেউ হবে না। দীর্ঘদিন অত্যাচার করেছে আমাদের এই সন্দেশখালীতে, তোমার লোক ঢুকিয়ে তোমাদের পিটিয়েছে এবং পার্টিতে না গেলে জোরপূর্ব নিয়ে গেছে। ঠিক আছে, ওকে ওকে তো শাস্তি আমরা চাই, অবশ্যই শাস্তি হোক। তো শেখ শাহজাহান অ্যারেস্ট হলে খুশি হবেন? হ্যাঁ, খুব খুশি হব। বাঁচতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা চাই আমরা স্বাধীনভাবে শান্তিভাবে স্বামী সন্তান নিয়ে বাঁচতে চাই, এই অশান্তি আমরা চাই না। শেখ শাহজাহান অ্যারেস্ট হলে আমাদের ভীষণ খুশি হব, মানে আমাদের মতন খুশি আর কেউ হবে না পৃথিবীতে। আজকে ডিজি বলে গেছেন যে যদি শেখ শাহজাহান অন্যায় করে থাকে সে অ্যারেস্ট হবে, বিশ্বাস করতে পারছেন? না, আমরা বিশ্বাস করতে পারছি, যতক্ষণ অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ আমরা বিশ্বাস করতে পারছি না। ডিজির বক্তব্যের পরেও কিন্তু রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে পারছে না সন্দেশখালী। তার কারণ বিভিন্ন সময় ডিজির এই বক্তব্যের পরেও দেখা গেছে যে রাজ্য পুলিশ সঠিকভাবে পদক্ষেপ করতে পারেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবি করছেন সন্দেশখালীর মানুষরা। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী। শুধু কি সন্দেশখালী না, গোটা সুন্দরবন জুড়েই শাহজাহানদের দাপট। দক্ষিণ 24 পরগনার গোসাবার আমতলিতে খোঁজ খবর নেয় TV9 বাংলা। আমাদের রিপোর্টারকে আমতলির মানুষ বলছেন সেখানেও নাকি বাঘের ভয় দিনের বেলাতেই সন্ধে নামে। সন্দেশখালীতে যেমন শেখ শাহজাহান, শিবু হাজরা বা উত্তম সর্দারের ভাবমূর্তি, ঠিক তেমনি আমতলিতে নাকি রঞ্জন মণ্ডলের দাপট। অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন নাকি সুন্দরবনের ওই বদ্বীপ এলাকায় গা জোয়ারি চালাচ্ছেন। শুনুন তাদের মুখ থেকে। জমি দখল, নদী দখল, ভেড়ি দখলের অভিযোগ কি শুধু সন্দেশখালীতে? সুন্দরবন জুড়েই শাহজাহানদের দৌরাত্ম্য, তা সে উত্তর 24 পরগনা হোক বা দক্ষিণ। এই অঞ্চলটা গোসাবা ব্লকের অন্তর্গত। এই যে নদী, নদীর ধারে দোকান, সব দোকানেই সরকারি খাস জমির ওপর তৈরি। দোকান তৈরি করে বিক্রি করে দেওয়া হয়েছে, কোনোটা 30,000 টাকায়, কোনোটা 70,000 টাকায়। কাহার জমি খেয়ে বেঁচেছে? এই নদীর ধারে জায়গা তো খাস জমি, এখানে যে দোকান করছেন এটা বেআইনি, আপনারা জানেন? সে তো অবশ্যই, কিন্তু বাজার থেকে দিয়েছে, আমরা নিয়েছি। কত টাকা দিয়ে কিনেছেন? আমি তখন নিলাম 37,000 টাকা। এবার এখানে জায়গা বিলি হচ্ছিল কোপন মাধ্যমে, এবার সবাই যেভাবে নিয়েছে সেই সিস্টেমে আমি নিয়েছি। আচ্ছা, সিস্টেমটা তৈরি করলো কে? অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ এই একটাই নয়, গোসাবার আমতলি এলাকায় দেদার জলাশয় বোজানোর অভিযোগও পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে রয়েছে। সন্দেশখালীতে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে
ভেরি তৈরির অভিযোগ যেমন রয়েছে, গোসাবার আমতলিতে মাছ চাষের ভেরি আবার বুঝিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। নাকি দখল করা হয়েছে গরিবের জমিও। টিএমসি ক্ষমতায় আসার পরে রঞ্জনবাবুর নেতৃত্বে এই জায়গায় একদিন আগে আমাদেরকে বলে গেল যে এখানে বাড়িঘর আমি কিছু করবো, তোমাদেরকে উঠে যেতে হবে। আমরা বললাম তো আমাদের টাকা বই আছে, তো কাগজপত্র আছে, রাস্তাটা তো আমাদের উপর দিয়ে, তা আমরা কেন এইভাবে আপনি করবেন? তো বলছে আপনারা জায়গা না দিলে গায়ের জোরে করে যাবো। পরিকল্পিতভাবে কাজ করেছে। যেদিন কোর্ট বন্ধ থাকবে 1 সপ্তাহ, হ্যাঁ সেই দিন এই কাজটা রঞ্জনবাবু করেছে, থানাকে গোটাপ করিয়ে। তার একদিন পরে এসে গায়ের জোরে উনি গাড়ি ঢুকিয়ে ঘর বাড়ি ভেঙে দিয়ে উল্টোপাল্টা কিছু করে দিয়ে গুন্ডা মস্তান নিয়ে এসে সবকিছু মাটির তলা দিয়ে চলে গেছে। এই পুকুরগুলো ছিল, এগুলো থেকে মাছ হতো। সে পুকুরি ভরাট করেছে, বড় বড় কাঠ নিয়ে আমার তো কাঠ পালায় দেখতে পাচ্ছেন তো, সব মাটি দেশে বিদেশটা একেবারে সব রঞ্জন করেছে। কি বলছেন অভিযুক্ত? তিনি কি আদৌ সৎরঞ্জন? এই ধরনের ঘটনা সর্বই মিথ্যা। আরও জায়গার উপর আমরা যাইনি। যদি কোনো ব্যক্তি বলে থাকে যে তার রায়ত সম্পত্তি বা 40 বছরের দখলি সত্ত্ব, তার কাগজপত্র আছে, আইন আছে, থানা আছে, অবশ্যই তারা এগিয়ে যদি তাদের কাগজপত্র মূলে যদি সেই জায়গা দখল আমি করে থাকি, অবশ্যই আমি ছেড়ে দেবো নির্দ্বিধায়। অভিযুক্ত অভিযোগ অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ, প্রশাসন, ভূমি দপ্তর তারা কি খতিয়ে দেখবে না, নাকি চোখ বুজে থাকবে?